يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يتمنين أحدكم الموت لضر نزل به فإن كان لا بد متمنيا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বীনি শিক্ষানিকেতন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সালানা জলসায় উপস্থিত হবার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। তার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো তাকওয়ার গুরুত্ব। এই আলোচনা শুরু করার পূর্বে একটি সুন্নত নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেওয়া হয়। প্রত্যেক আজানে 5টি সুন্নত আছে। কতটি সুন্নত? 5টি সুন্নত। হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي واحدة صلى الله عليه بها 10 ثم سلوا الله لي الوسيلة فإنها منزلة في الجنة وقال في آخر الحديث فمن سأل لي الوسيلة حلت له الشفاعة أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার পাঠকৃত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সুন্নতের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনবে, মুয়াজ্জিন যেমন বলে তোমরা তেমন বলো। এটি একটি সুন্নত। তার মানে আজানের জবাব দেওয়া। আজানের জবাব আমরা কিভাবে দেব? মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করে, আমরা যারা শ্রোতারা আছি আমরাও মুয়াজ্জিনের সাথে সাথে সেই শব্দগুলো উচ্চারণ করব। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরাও বলবো আল্লাহু আকবার। 2 জায়গায় পার্থক্য। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মা বোনেরা এই সুন্নতগুলো আদায় করে না, তারা বলে মসজিদে মুয়াজ্জিন আজান দেয় আর মসজিদে পুরুষরা নামাজ পড়ে, সুন্নতগুলো তারা আদায় করবে, আমরা কেন আদায় করব? অথচ এই সুন্নতগুলো নারী পুরুষ সকলের জন্য, শুধু পুরুষের জন্য না। 1 নম্বর সুন্নত হলো আজানের কি দেওয়া? জবাব দেওয়া। 2 নম্বর সুন্নত হলো সুম্মা সল্লু আলাইয়া, দরুদ শরীফ পড়া। এটি 2 নম্বর সুন্নত।
বলুন তো, দরুদ শরীফ পড়া আজানের পরের সুন্নত না আজানের আগের সুন্নত? পরের সুন্নত। আল্লাহ রসুল বলেন আজানের জবাব শেষ হওয়ার পর সুম্মা হরফে আতফ লিত্তারাখি, আজানের জবাব শেষ হওয়ার পর সল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো। কারণ যেই ব্যক্তি একবার আমার উপর দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবে। দরুদ শরীফ পড়া আজানের আগের সুন্নত না পরের সুন্নত? পরের সুন্নত। আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে যারা এই দরুদ শরীফ আজানের পূর্বে পড়ে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আজান শুরু করে। কথা ঠিক কিনা? আপনি যদি প্রকৃত অর্থে সুন্নি হতে চান, আপনার আজান আর বেলালের আজান এক হতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে আজান শুরু করেছে, আপনার আজানও সেখান থেকে আরম্ভ হতে হবে। হযরত বেলাল আজান শুরু করেছে আল্লাহু আকবার থেকে না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ থেকে? আল্লাহু আকবার থেকে। আপনি যদি প্রকৃত অর্থে সুন্নি হতে চান তাহলে আপনার আজান বেলালের আজানের সাথে মিলতে হবে। বেলাল যেখান থেকে আজান শুরু করেছে আমরা সেখান থেকে আজান শুরু করব। বেলাল যেখানে গিয়ে আজান শেষ করেছে আমরা সেখানে গিয়ে আজান শেষ করব। তখন গিয়ে আমরা প্রকৃত আশিকে রাসূল হতে পারব। 3 নম্বর সুন্নত, আল্লাহ রসুলের জন্য ওসিলার প্রার্থনা করা। ওসিলা হলো জান্নাতের মধ্যে একটি বিশেষ মানজিলের নাম, স্তরের নাম। আল্লাহ রসুল বলেন ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা হাল্লাত লাহু শাফাআ, যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওসিলার প্রার্থনা করবে তার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ওয়াজিব। আমরা আজানের শেষে যে দোয়াটা পড়ে থাকি সেই দোয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওসিলার প্রার্থনার কথা আছে। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। এটি হলো আজানের দোয়া। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, ইয়া রাব্বাল আলামিন, মুহাম্মদকে ওসিলা দান করো, মুহাম্মদকে ওসিলা দান করো। সেটি হলো জান্নাতে বিশেষ এক স্তরের নাম। আল্লাহ সেই স্তরটি মুহাম্মদকে দান করো। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার জন্য ওসিলার প্রার্থনা করবে, যে প্রার্থনার কথা আজানের দোয়ার মধ্যে আছে, হাল্লাত লাহু শাফাআ, তার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ওয়াজিব। কয়টা সুন্নত গেল? 1 নাম্বার আজানের জবাব দেওয়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার আজানের দোয়া পাঠ করা, যে দোয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওসিলার কি আছে, প্রার্থনার কথা আছে। আজানের যে দোয়া আছে, আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে এই দোয়াটা পাঠ করার সময় একটা শব্দ বৃদ্ধি করে থাকে, ওয়াদ-দারাজাতার রফিয়া। আজানের দোয়া সম্বলিত যত হাদিস আছে, কোন সহিহ শুদ্ধ হাদিসের মধ্যে ওয়াদ-দারাজাতার রফিয়া শব্দটি নেই। কোন সহিহ শুদ্ধ হাদিসের মধ্যে ওয়াদ-দারাজাতার রফিয়া শব্দটি নেই। আছে কতটুকু, আমি যতটুকু পড়ে শোনাইছি ততটুকুই আছে। আবার কিছু কিছু ভাইয়েরা আজানের দোয়ার মধ্যে আরেকটি বাক্য বৃদ্ধি করে থাকেন, সেটি হলো ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আজানের দোয়ার মধ্যে আরেকটি বাক্য বৃদ্ধি করে থাকে, সেটি হলো ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আজানের দোয়া সম্বলিত যত হাদিসের কিতাব আছে, আজানের দোয়া সম্বলিত যত হাদিস আছে, এই হাদিসগুলো যত কিতাবে আছে, কোন হাদিসের মধ্যে আল্লাহর কসম করে বলছি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এই বাক্যটি নেই, এই বাক্যটি নেই। তাহলে আমরা যখন দোয়া পড়ব হাদিসে যতটুকু আছে ততটুকুই পড়ব।
সেখানে যদি কোনো বাক্য আমরা বৃদ্ধি করে থাকি সেটা হবে বেদাত, সেটা হবে বেদাত। সুতরাং ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই বাক্য বৃদ্ধি করা হলো বেদাত, এই বাক্য বৃদ্ধি করা হলো বেদাত। আল্লাহ এই বেদাতগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজানের মধ্যে, মুয়াজ্জিন যখন আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন তারা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায়। কথা ঠিক কিনা? এটাও বেদাত, এটাও বেদাত। হাদিসে কতটুকু আছে? হাদিসে আছে এতটুকু যে মুয়াজ্জিন যা বলবে তোমরা তা বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, এটাই হলো সুন্নাত। কিন্তু মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তোমরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো, এটা হলো বেদাত, এটা হলো বেদাত। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখন যারা এই কাজটা করে থাকে তারা তার সপক্ষে একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে। যারা এই কাজটা করে থাকে, কোন কাজ? মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন যারা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায় তারা তার সপক্ষে একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে। সেই হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তোমরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাবে। এবং উনি মুয়াজ্জিনের মুখ থেকে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনতেন, তখন আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাতেন। এবং আবু বকর সিদ্দিক বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই কথা বলতে শুনেছি, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি। আমার অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক যে আমল করেছে, সেই রকম আমল যদি আমার কোনো উম্মত করে থাকে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। এখন আপনারা বলবেন, হুজুর আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো এটা তো সওয়াবের কাজ, রাসূলের সুপারিশ ওয়াজিব, আপনারা এটাকে বেদাত বলেন কেন? শুধু হাদিসে থাকলে হবে না, হাদিসের মান যাচাই করতে হবে, এই হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য। এই ক্ষেত্রে দুটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই হাদিসটি যেই কিতাবে আছে, সেই কিতাবের নাম আল ফেরদাউস বিমাসুরিল খাত্তাব। কিতাবের নাম আল ফেরদাউস বিমাসুরিল খাত্তাব। এই কিতাবের লেখকের নাম শিরাওয়াই ইবনু শাহরাদার ইবনি শিরাওয়াই ইবনি ফান্না খসরু আদ-দাইলামি রাহিমাহুল্লাহ। সংক্ষেপে ওনাকে ইমাম দাইলামি বলা হয়। আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর হাদিস যেই কিতাবে আছে, সেই কিতাবের নাম আল ফেরদাউস বিমাসুরিল খাত্তাব। লেখকের নাম সংক্ষেপে ইমাম দাইলামি রহমতুল্লাহি আলাইহি। এবার আমাদের বুঝতে হবে, যেই কিতাবে হাদিসটি আছে ওই কিতাবের মান কতটুকু, হাদিস জগতে এই কিতাবের মান কতটুকু। নাম্বার 2, এই হাদিসটির গ্রহণযোগ্যতা কতটুকু। যেই কিতাবে এই হাদিসটি আছে সেই কিতাবের নাম কি বলেছিলাম? আল ফেরদাউস বিমাসুরিল খাত্তাব। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ নামক কিতাব ৫ম নম্বর খণ্ড ৭৩ নম্বর পৃষ্ঠাতে লিখেছে, ইন্না কিতাব আল ফিরদাউস ফিহি মিনাল আহাদিসিল মাওযুআত মা শা আল্লাহ। আল ফিরদাউস বিমাসুরিল খাত্তাব এই কিতাবের প্রায় হাদিস হলো জাল হাদিস। এই কিতাবের মধ্যে যথেষ্ট পরিমাণ জাল হাদিস আছে। আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর হাদিস যেই কিতাবে আছে, সেই কিতাবের যথেষ্ট পরিমাণ হাদিস হলো জাল হাদিস। তাহলে হাদিস জগতে এই কিতাবটি একেবারে নিম্নমানের কিতাব। নাম্বার 2, এই হাদিসের হুকুম কি? হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর শাগিরদের শির ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন আল মাকাসিদুল হাসানা। ওই কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাষায় এই হাদিস উল্লেখ করে বলেছেন, লা ইয়াসিহু, এটি একটি অশুদ্ধ হাদিস।
বিশুদ্ধ হাদিস না অশুদ্ধ হাদিস? অশুদ্ধ হাদিস। আমার কথা নয়, হাফিজুল হাদিসের কথা। শুধু ইমাম সাহাবী বলেছেন তাই নয়, হাদিস জগতের আরেক সম্রাটের নাম হলো ইমাম আজলুনি রহমতুল্লাহি আলাইহি। উনিও কাশফুল খফা নামক কিতাবের মধ্যে বলেছেন লা ইয়াসিহু, এই হাদিসটি সহিহ না। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি আল মুসনু ফি মারিফাতিল হাদিসিল মাওদু, আল মুসনু ফি মারিফাতিল হাদিসিল মাওদু, ওই কিতাবের 170 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন লা ইয়াসিহু, আবু বকর সিদ্দিকের নামে যে হাদিসটি বলা হয় এই হাদিসটি অশুদ্ধ হাদিস। শুধু তাই নয়, তাযকিরাতুল মাওযুআত নামক কিতাবের মধ্যে মুহাম্মদ ইবনে তাহের আল পাটনি 34 নম্বর পৃষ্ঠায় লিখেছে লা ইয়াসিহু, এটি অশুদ্ধ হাদিস, এটি বিশুদ্ধ হাদিস নয়। এবং তাইসিরুল মাকাল নামক বইয়ের 123 নম্বর পৃষ্ঠাতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছেন আল আহাদিসুল্লাতী রুভিয়াত ফি তাকবিলিল আনামিল ওয়া জাআলিহা আলাল আইনাইন ইনদা সামাই ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুআজ্জিনি কুল্লুহা মাওযুআত। তার মানে মুয়াজ্জিনের মুখ থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনার সাথে সাথে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর যত হাদিস আছে ইমাম সুয়ুতি বলেন সব হাদিস হলো জাল হাদিস, কুল্লুহা মাওযুআত। জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না, জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে হাদিস ছড়ানো হয়েছে এটি যেহেতু জাল হাদিস, ওই হাদিস দ্বারাও আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর বিধান সাব্যস্ত হবে না। এই পর্যন্ত 3টি সুন্নতের কথা আমি বলেছি। 1 নাম্বার আজানের জবাব দেওয়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, আর 3 নাম্বার হলো দোয়া পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা শেষ পর্যন্ত। 4 নাম্বার সুন্নত হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা غفر له ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে এই দোয়াটা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে মুয়াজ্জিনের আযান শুনে, আল্লাহর রাসূল বলেন গফিরা লাহু যামবুহু, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কয়টা গেল সুন্নত? 4। 5 নম্বর সুন্নত, এক সাহাবী রাসূলের দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআজ্জিনিনা ইয়াফদুলুনানা, ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিনরা আযান দেয়, আমরা তো আযান দেই না। মুয়াজ্জিনরা আযান দেওয়ার কারণে তারা আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এমন একটি আমলের কথা বলুন যে আমলের মাধ্যমে আমরা মুয়াজ্জিন পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ রাসূল বলেন কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিনরা যেমন বলে তুমি তেমন বলো, তার মানে আযানের জবাব দাও, তার মানে আযানের জবাব দাও। নাম্বার 2, ফাইযান তাহাইতা, আযানের জবাব যখন শেষ হয়ে যাবে, ফাসাল, তুমি আল্লাহর দরবারে প্রার্থনা করো, তো যেইটাই তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ তোমাকে সেইটাই দান করবে। এই হাদিস দ্বারা বোঝা গেল আযানের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আযানের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই 5টি সুন্নত প্রত্যেক আযানের মধ্যে, এক আযানে 5 হলে 5 আযানে কতটি সুন্নত? 25টি সুন্নত। সেজন্য ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহু তাআলা জালাউল আফহাম ফিস সালাতি ওয়াস সালামি আলা খাইরিল আনামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিতাবের মধ্যে লিখেছে এক আজানে 5টি সুন্নত, 5 আজানে 25টি সুন্নত, লাম ইউহাফিজ আলাইহা ইল্লা সাবিকুন। আমরা জানি না বিদায় আমল করি না। সাহাবায়ে কেরাম জানতেন, তাবিঈনরা জানতেন, তবে তাবিঈনরা জানতেন, আইম্মায়ে কেরামরা জানতেন, সেজন্য তারা আমলও করত। আমরা জানি না বিদায় আমল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে থেকে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, দুটি বেদাত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। এক নম্বর বেদাত হলো মানুষ যখন মারা যায় এর পিছনে পিছনে যারা হাঁটে তারা আমাদের সমাজে একটা স্লোগান দিয়ে থাকে, সেটা হলো আল্লাহু রব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রব্বি মুহাম্মদ নবী। এটি সুন্নত নয়, এটি হলো বেদাত। এটি সুন্নত নয়, এটি হলো বেদাত। দলিল হলো হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুস সামতা ইনদা সালাস মিনহা ইনদাল জানাজা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা 3 জায়গাতে চুপ থাকাকে পছন্দ করেন। কয় জায়গাতে? 3 জায়গাতে। এই 3 জায়গার মধ্যে এক জায়গা হলো ইনদাল জানাজা, জানাজার সময়। জানাজার সময় মানে মৃত ব্যক্তিকে খাটিয়াতে উঠানোর পর থেকে নিয়ে দাফন করা পর্যন্ত। মৃত ব্যক্তিকে খাটিয়াতে উঠানোর পর থেকে নিয়ে দাফন পর্যন্ত এই সময়টার মধ্যে চুপ থাকাটা আল্লাহ তাআলা পছন্দ করেন। বিশেষ করে জানাজার পিছনে যারা হাঁটবে, জানাজার পিছনে যারা হাঁটবে। এই হাদিস কোথায় আছে? আল মুজামুল কবির হাদিসের কিতাব, লেখকের নাম ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি, 5130 নম্বর হাদিস। বলুন তো, জানাজার পিছনে যারা হাঁটবে তারা কি আল্লাহু রব্বি মুহাম্মদ নবী স্লোগান দিবে, না তারা চুপ থাকবে? চুপ থাকবে। এই চুপ থাকাকে কে পছন্দ করেন? আল্লাহ তাআলা পছন্দ করেন। এবার হাদিস শরীফের দিকে যাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতবাউল জানাজাতু বিসাউতিন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, জানাজার পিছনে উচ্চস্বরে আওয়াজ করা যাবে না। জানাজার পিছনে উচ্চস্বরে আওয়াজ করা যাবে না। আল্লাহও চুপ থাকাকে পছন্দ করেন, নবীজিও বলেছেন জানাজার পিছনে উচ্চস্বরে আওয়াজ করা যাবে না। সাহাবায়ে কেরাম কোন দিকে গেল সেটা দেখি। কাইস ইবনে উবাদ রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত, উনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউনা রাফআস সাউতি ইনদাল জানায়েস। কাইস ইবনে উবাদ রাহিমাহুল্লাহ উনি বলেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যারা আছেন তারা জানাজার পিছনে উচ্চস্বরে আওয়াজ করাকে অপছন্দ করতেন। জানাজার সময় উচ্চস্বরে আওয়াজ করাকে তারা অপছন্দ করতেন। জানাজার সময় মানে কাটিয়াতে মুর্দাকে উঠানোর পর থেকে নিয়ে একেবারে দাফন করা পর্যন্ত। এটা আমার ব্যাখ্যা নয়, এটা ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা। এই ব্যাখ্যা উনি করেছেন ফয়জুল কদির নামক কিতাবে। মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দিন নওয়াবী রহমতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন আল আযকার। আমাদের বাংলাদেশে এটা বাংলা অনুবাদ হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে রাখার মতো একটা কিতাব, কিতাবের নাম আল আযকার। ওই কিতাবের মধ্যে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা খাটিয়ার পিছনে পিছনে হাঁটবে তাদের জন্য মুস্তাহাব হলো চুপ থাকা। তাদের জন্য মুস্তাহাব হলো চুপ থাকা। উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা যাবে না, অন্য কোনো দোয়াও পড়া যাবে না। তাহলে আমরা যারা জানাজার পিছনে পিছনে থাকবো, আমাদের 1 নাম্বার দায়িত্ব হলো ইবারত হাসিল করা। আজকে উনি চলে যাচ্ছে, হতে পারে আগামীকাল এই খাটিয়াতে আমার উঠতে হবে। 2 নাম্বার দায়িত্ব হলো মনে মনে এই মৃত ব্যক্তির জন্য ইস্তিগফার করা। উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করা যাবে না, কোনো দোয়াও পড়া যাবে না, আল্লাহু রব্বি মুহাম্মদ নবীও পড়া যাবে না। এগুলো করা বেদাত। এরপর জানাজার পর আমাদের সমাজে সম্মিলিতভাবে সবাই মুনাজাত করে। আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের কিছু কিছু অঞ্চলে জানাজার পর মানুষ সম্মিলিতভাবে কি করে? মুনাজাত করে। জানাজা মানে দোয়া, জানাজা মানে
দোয়া। সুতরাং এই দোয়ার পর দ্বিতীয় আর কোনো দোয়ার দরকার নেই। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন জানাজা পড়বে ফাআখলিসু লাহু দুআ, ফাআখলিসু লাহু দুআ, মৃত ব্যক্তির জন্য আন্তরিকতার সহিত দোয়া করবে। তোমরা যখন জানাজা পড়বে তখন মৃত ব্যক্তির জন্য আন্তরিকতার সহিত কি করবে? দোয়া করবে। আমাদের সমাজের বেদাতি ভাইয়েরা বলে এই দোয়াটা জানাজার পরে করতে হবে, অথচ হাদিস বিশারদগণ বলেছেন এই দোয়াটা করতে হবে জানাজার ভিতরে। হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, ফাআখলিসু লাহু দুআ, মৃত ব্যক্তির জন্য আন্তরিকতার সহিত দোয়া করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটার স্থান হলো বাদাত তাকবীরাতি সালিসা, তৃতীয় তাকবীরের পর। আবু দাউদ শরীফের ব্যাখ্যা শরহ সুনানি আবি দাউদ ৬ষ্ঠ নম্বর খণ্ডে সুস্পষ্ট ভাষায় লেখা আছে, মিনাল ফিকহি আন্নাল মাইয়িতা ইউদআ লাহু ফিস সালাতি আলাইহি। হাদিস দ্বারা বোঝা যায় মৃত ব্যক্তির জন্য জানাজার ভিতরেই দোয়া করতে হবে, বাহিরে না ভিতরে? ভিতরে। বাহিরে না ভিতরে? ভিতরে। আল্লামা ইবনে নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ আল বাহরুর রায়ক নামক কিতাবে লিখেছে, লা ইয়াদউ বাদা তাসলিম, সালামের পরে আর কোনো দোয়া নেই। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যাতে আল মিরকাত নামক কিতাবে লিখেছে সালামের পরে আর কোনো দোয়া নেই। জানাজা মানে দোয়া, সেজন্য জানাজার পরে দ্বিতীয়বার দোয়া করার প্রয়োজন নেই, বা দ্বিতীয়বার দোয়া নেই করলে সেটা হবে বেদাত। একটি সুন্নতের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, দুটি বেদাতের কথা তুলে ধরেছি। সুন্নত হলো আজানে 5টি সুন্নত, আর দুটি বেদাত। একটি বেদাত হলো জানাজার পিছনে আমরা যারা হাঁটবো তাদের দায়িত্ব হলো চুপ থাকা, উচ্চস্বরে আওয়াজ না করা। আল্লাহ রব্বি মুহাম্মদ নবী তো দূরের কথা, কোরআন তিলাওয়াত করা পর্যন্ত উচ্চস্বরে জায়েজ নেই। দ্বিতীয় নম্বর বেদাত হলো জানাজার পরে সম্মিলিত দোয়া। আল্লাহ সুন্নতের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক নসিব করুন, বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন।